নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। বুঝতেই পারছো না কিভাবে ইঁদুর তাড়াবে। বাজারে বিভিন্ন রকমের কীটনাশক কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে তো আমরা বাড়ি থেকে ইঁদুর তাড়াতেই পারি, কিন্তু সেই সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করতে গেলে একটা সমস্যা তো আমাদের থেকেই যায়। সেটা হচ্ছে, প্রথমত কোথায় ইঁদুর মরে পড়ে থাকে সেটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হয়রানি হতে হয়। বাড়িতে প্রচুর গন্ধ হয়ে যায়। বাড়িতে আমাদের যে সমস্ত পশু পাখি আমরা পুষে থাকি তারা কি হয়, অনেক সময় সেই সমস্ত বিষাক্ত জিনিসগুলোতে মুখ দিয়ে ফেলে, তাতে করে তাদের শরীরেরও ভীষণভাবে করে ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যদি এরকম ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করতে পারি, তাতে করে কিন্তু কারোরই কোনো ক্ষতি হবে না, উপরন্তু বাড়ি থেকে সমস্ত ইঁদুর সারা জীবনের জন্য বেরিয়ে যাবে। তা বন্ধুরা, আমি এখানে ব্যবহার করছি বাসন মাজার সাবান। তোমরা যে কোনো বাসন মাজার সাবান এখানে ব্যবহার করতে পারো। আর ব্যবহার করছি খৈনি। খৈনি বা সিগারেটের ভেতরে যে মাদকটা থাকে সেটা কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। খৈনি যাদের বাড়িতে না থাকবে তারা অবশ্যই সিগারেটের মাদকটা ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, আমি কিভাবে জিনিসটা তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে আটা নিয়েছি। তোমরা আটা বা ময়দা যে কোনো যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। আর নিয়ে নিয়েছি বিস্কুট, যে কোনো ধরনের টেস্টি বিস্কুট বা যে কোনো ধরনের বিস্কুট তোমরা নিতে পারো। আটা ময়দার পরিমাণটা তোমরা যে পরিমাণে নেবে সেরকমভাবে করেই পরিমাণ বুঝেই তোমরা বিস্কুটটাও নেবে। আমি এখানে আটা ময়দার পরিমাণটা যেহেতু কম নিয়েছি, যার জন্যই কিন্তু এখানে আমি বিস্কুট একটা নিয়েছি। তোমরা যদি পরিমাণে অনেকটা বেশি নাও, সেক্ষেত্রে তোমরা 2 বা 3টে বিস্কুট ইউজ করতে পারো। তো বিস্কুটটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম বন্ধুরা হাতের সাহায্যে। এবারে এটাকে ভালো করে আটার সঙ্গে আমি কিন্তু মিশিয়ে দিয়েছি। এবারে যেটা করব, এই যে খৈনির পাতাটা নিয়েছি, এখান থেকে কিছুটা খৈনি আমি এখান থেকে বের করে নেব। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে খৈনি বের করে নেব। তো থেকে খৈনিটা বের করে আমি যে রেমেডিটা তৈরি করব, সেটা কিন্তু বন্ধুরা বাড়ি থেকে ইঁদুর তাড়াতে আমাদের ভীষণ 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 উপকারে লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে খৈনি কিন্তু আটাটার সাথে মিশিয়ে দিলাম। খৈনিটা এখানে কেন নিলাম, খৈনিতে দেখবে ভীষণ পরিমাণে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, যেটা খেলে তো ইঁদুর আর কখনো বাড়িতে আসবে না, বা সেই গন্ধটা পেলেও কিন্তু ইঁদুর বাড়ি থেকে একদম পুরোপুরি সম্পূর্ণভাবে চলে যাবে। আর যেটা ব্যবহার করছি এখানে খৈনির ভেতরে এই যে চুনটা থাকে, এই চুনটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এই আটা ময়দার সঙ্গে বেশ সুন্দর করে চুনটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে বিস্কুটের গুঁড়োর সঙ্গে বিস্কুটটাকে আটার সঙ্গে মিলিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম খৈনি, তারপরে নিয়ে নিলাম খৈনির ভেতরে থাকা চুনটা। এবারে যেটা করব, এবারে এই বাসন মাজা সাবান থেকে বেশ কিছুটা সাবান আমি এখানে গ্রেট করে নেব। আমি ঠিক যে প্রসেসে বানাচ্ছি, তোমরা যদি এই প্রসেসে জিনিসগুলো জিনিসটা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু দেখবে বাড়ি থেকে একদম সম্পূর্ণভাবে করে ইঁদুর পুরোপুরি চলে গেছে। তোমরা একবার অন্তত হলেও ব্যবহার করে দেখতে পারো, কারণ বাজার থেকে তো তোমরা অনেক টাকা দিয়ে সমস্ত কীটনাশক কিনেই নিয়ে আসো, কিন্তু এই জিনিসটা একবার ব্যবহার করে দেখো তোমরা, কোনো রকম কোনো ক্ষতি তো হবেই না, উপরন্তু বাড়ি থেকে সমস্ত ইঁদুর একদম সারা জীবনের জন্য পালিয়ে যাবে। এই জিনিসটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো, তাহলেই তোমরা উপকারটা সম্পূর্ণভাবে করে বুঝতে পারবে। সমস্ত জিনিসগুলোকে আমি বেশ সুন্দর করে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে যেটা করব, এর মধ্যে আমি পরিমাণ মতন অল্প অল্প জল দেব। পরিমাণ মতন জল দেবে, এটা যাতে কোনোভাবেই কিন্তু একদম পাতলা হয়ে না যায়, সেই রকম করে একটা শক্ত শক্ত একটা ডো তৈরি করতে হবে। সেই রকমভাবে বুঝে বুঝে একদম পরিমাণ মতন এখানে জল দিতে হবে, যাতে কিন্তু এটা একদম পাতলা না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু বেশ শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে কিন্তু একদম নরম করলে চলবে না, নরম হয়ে পাতলা হয়ে গেলে কিন্তু তোমাদের এর মধ্যে আরও আরও পরিমাণে জিনিস বাড়িয়ে দিতে হবে জিনিসের। তো দেখো, এইরকমভাবে করে আমি গোল গোল করে বেশ কতগুলো কিন্তু গোল গোল এখানে পাকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা থেকে আমি বেশ অনেকটা পরিমাণে কিন্তু গোল গোল দেখো পাকিয়ে নেব। এইভাবে করে সম্পূর্ণ সব কটা গোল গোল আমি করে নেব। তা তোমাদের যে কটা প্রয়োজন হবে সেই পরিমাণ মতন কিন্তু তোমরা গোল্লা গোল্লা এরকমভাবে করে পাকিয়ে নেবে। দেখো, আমার এখানে মোটামুটি 10টা মতন গোল্লা হয়েছিল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এইরকমভাবে কিন্তু তোমরা সেমভাবে এরকমভাবে করে কিন্তু গোল গোল করে পাকিয়ে নেবে এই গোল্লাগুলো। আর তোমাদের বাড়িতে যে
সমস্ত জায়গাগুলোতে ইঁদুরের আনাগোনা সব থেকে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে এই গোল্লাগুলোকে দিয়ে দেবে। তাহলে দেখবে ইঁদুর একবার খেলে পরেই সারা জীবনের মতন বাড়ি থেকে একেবারে পালিয়ে যাবে। যত ইঁদুর বাড়িতে থাকবে সমস্ত ইঁদুর কিন্তু একেবারে বাড়ি থেকে পালিয়ে যাবে, আর একটা ইঁদুরও কিন্তু তোমাদের ঘরে থাকবে না। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, আমাকে তোমরা কমেন্ট করে জানিও। অবশ্যই এই রেমেডিটা একবার অন্তত তোমরা বাড়িতে ইউজ করে দেখো, দেখবে তোমরা কত ভালো উপকার পাচ্ছ। যাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুরের খুব উপদ্রব বেড়ে গেছে তারা অবশ্যই এই রেমেডিটা ইউজ করো, তাহলে কিন্তু বাড়ি থেকে একদম সম্পূর্ণভাবে করে ইঁদুর একদম পালিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমার মোট 10টা গোল্লা হয়েছে। এবারে যে কাজটা আমি করব বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা নিয়েছি এটার টেস্ট বা গন্ধটাকে বাড়ানোর জন্য, যেটাতে কিনা ইঁদুরটাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসবে। ইঁদুর কিন্তু সাধারণত দেখবে ভালো ভালো জিনিসের উপরে বেশি আকৃষ্ট হয়, সেই সমস্ত জিনিসের গন্ধগুলো পেলে কিন্তু ইঁদুর খেতে বেশি পছন্দ করে। সেই জন্য বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে প্রত্যেকটা গোল্লার গায়ে বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু প্রত্যেকটা গোল্লাতে বেশ সুন্দর ঘিয়ের গন্ধ বেরোয়। আর যে গন্ধ পেয়ে কিন্তু ইঁদুর একদম ছুটে আসবে, যেটা খেলে কিন্তু ইঁদুর বুঝতেই পারছো যে বাড়ি থেকে কিভাবে পালিয়ে যাবে। অবশ্যই তোমরা এটা একবার ইউজ করে দেখো। এই সেম পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু বাড়ি থেকে একদম পুরোপুরিভাবে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।